অনেকটাই ঝামেলা হবে, গোলমাল হবে। বিএনপি জামায়াতের মাঝখানে একটা ক্ল্যাশ হবে। যারা চাঁদাবাজ টেন্ডারবাজ আছে তাদেরকে অবশ্যই মানুষ আর কি বাতিল হিসেবে দেখবে। অবশ্যই আশা করি যে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন সংস্কারের পক্ষে থাকে এবং নাগরিক অধিকার নিয়ে কাজ করে এবং পরবর্তীতে যেন সুষ্ঠু গণতন্ত্র বহাল থাকে এই দেশে সেটা যেন নিশ্চিত করে। অবশ্যই দুর্নীতিমুক্ত চাই প্রথমে, যেটা মেইনলি দরকার। এর আগের বছরগুলোতে যতবার ভোট হয়েছে ততবার আমরা দেখতে পাচ্ছি যে রাতের ভোট, কারচুপি, এগুলোর কারণে যে ভোট হয়েছে ওই ভোটের আসলে প্রকৃত ফলাফল আমরা দেখতে পাইনি। তরুণদের নিয়ে কাজ করবে, তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করবে, এই সমস্ত কিছু নিয়ে কাজ করবে, তাকে আমরা নির্বাচিত করবো। অবশ্যই যে যার মতো করে প্রতিশ্রুতি দিচ্ছে তারা যেন তাদেরটা ফলো করতে পারে, তাদেরটা যেন তাদের মতো করে আদায় করে নিতে পারে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। কেউ যেন মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে আমাদেরকে বিভ্রান্ত না করে, সবাই যেন সবারটা ফলো করতে পারে, সবাই যেন সবার কথা রাখতে পারে, এটাই আর কি। আমরা জনগণ, আমরা এটাই চাচ্ছি আর কি। যেহেতু প্রথমবার ভোট দিতেছি তার কারণে এক্সাইটমেন্ট অবশ্যই একটু বেশি থাকবে। আর তাছাড়া বিগত কয়েক দশক ধরে হচ্ছে যে ডামি নির্বাচন গুলো হচ্ছিল, মানে নিজেদের মতো করে নিজেরা উঠে নিয়ে যাইতেছিল, নিজেদের প্রার্থীদেরকে উঠে নিয়ে যাইতেছিল পছন্দ মতো। তো এবারে যেহেতু ফ্যাসিস্ট সরকারকে তাড়াই দেওয়া হয়েছে, আশা করছি ভালোভাবেই হবে, নির্বাচন সুষ্ঠু হবে। যারা চাঁদাবাজ টেন্ডারবাজ আছে তাদেরকে অবশ্যই মানুষ আর কি বাতিল হিসেবে দেখবে। তরুণ ভোটার হিসেবে অবশ্যই চাই বর্তমানে যারা শিক্ষিত সমাজ থেকে আছেন এবং মনে করেন যাদের মধ্যে তারুণ্য আছে তারাই আসুক নেতৃত্বে, বা শিক্ষিত মানুষজন যারা আছেন। দেশের পরিবর্তন অবশ্যই দুর্নীতিমুক্ত চাই প্রথমে, যেটা মেইনলি দরকার। কারণ বাংলাদেশের প্রতিটা সেক্টরেই দেখা যায় দুর্নীতিতে, মানে একদম ভরা দুর্নীতিতে। তো প্রধান ইচ্ছা, মানে মেন ইচ্ছাই হচ্ছে এটাই, দুর্নীতিমুক্ত হোক বাংলাদেশ। আমার আগ্রহটা এবারে অবশ্যই অন্যান্যবারের চেয়ে বেশি, যেহেতু আমি আমার জীবনে প্রথম আমার গণতান্ত্রিক অধিকার আমি প্রয়োগ করতে পারবো, এবং যেহেতু আমরা স্বৈরাচারকে হটিয়েছি, আমরা সবাই, এই দেশের আমরা সবাই স্বৈরাচারকে হটিয়েছি, তাই অবশ্যই আমরা এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আমাদের মধ্যে উত্তেজনা কাজ করছে, কারণ আমরা এবারে প্রকৃতপক্ষেই ভোট দিলে সেটার এফেক্ট আমরা দেখতে পাবো। এর আগের বছরগুলোতে যতবার ভোট হয়েছে ততবার আমরা দেখতে পাচ্ছি যে রাতের ভোট, কারচুপি, এগুলোর কারণে যে ভোট হয়েছে ওই ভোটের আসলে প্রকৃত ফলাফল আমরা দেখতে পাইনি। এই জন্য আমি এই ভোট নিয়ে অনেক এক্সাইটেড। তবে আমি মনে করি যে সামনে নির্বাচনে অনেকটাই ঝামেলা হবে, গোলমাল হবে। বিএনপি জামায়াতের মাঝখানে একটা ক্ল্যাশ হবে। বড় বড় দলগুলা তাদের নিজেদের আসন রক্ষা করার জন্য তারা অনেক ধরনের বাজে কাজ করতে বাধ্য হবে বা বাজে কাজে লিপ্ত হবে তারা। এবং দিন শেষে দেখা যাবে যে এগুলার এফেক্ট গুলো আমরা যারা ভোট দিচ্ছি তাদের উপরই পড়তেছে। আমি দেখতেছি এই মধ্যমপন্থী প্রার্থী যে একই সাথে তার তরুণ যে ফলোয়ার বেস আছে তাদেরও মানে তাদের কথা শুনবে, আবার তার যে প্রবীণ ফলোয়ার বেস আছে তাদের কথা শুনবে। সে যাতে একটা মধ্যপন্থা বজায় রাখে এবং সে যাতে কোনো একটা নির্দিষ্ট স্পেকট্রামে বা নির্দিষ্ট সাইডে সে যাতে বেশি না চলে যায়। আমি আসলে ভোটের মাঠের ক্ষেত্রে আমি দেশের অতটা পরিবর্তন আমি লক্ষ্য করছি না। আমি যা দেখছি সেই ভোটের পরে পরিবর্তন তো আসলে এই মুহূর্তে আমি বলতে পারবো না, বাট আমি প্রেডিক্ট করি যে ভোটের পরে প্রথম 1 বছর যে সরকারি আসুক না কেন তারা চেষ্টা করবে যে মানুষের মন জিতে নিতে, কারণ তারা দেখছে যে যদি মানুষের মন সহজে না জেতা যায়, যদি তাদের উপরে কোনো কিছু চাপাই দেওয়া হয়, তাহলে কিরকম একটা জ্বালার মতো, একটা বিস্ফোরণের মতো তাদের, মানে তাদেরকে তারা গ্রাস করে ফেলে, এই জনগণই গ্রাস করে ফেলে। এই জন্য তারা প্রথম অন্তত 1 বছর তারা চেষ্টা করবে যে যাতে সবার মন জোগায় চলতে পারে। ওই জন্য তাদের যে মতামত আছে, তাদের দলে যে মতামত আছে সেটাকে তারা অগ্রাহ্য করে তারা চেষ্টা করবে যে সকল ধরনের মতামতের সাথে অ্যাপিল করতে, যাতে সকল ধরনের মতামতের মানুষ তাদেরকে ফলো করতে চেষ্টা করে। অবশ্যই অনেক বেশি এক্সাইটেড, কেননা প্রথমবারের মতো আসলে অনেক বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে বলে আমরা আশা করি। এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সব ক্ষেত্রেই আসলে অনেক বেশি কমপ্লেইন্স ছিল, অনেক বেশি হচ্ছে এরকম সিচুয়েশন ছিল যে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি, এবং আমাদের মধ্যে অনেকেরই এটা প্রথমবারের মতো আমরা ভোট দিতে যাচ্ছি। সো অবশ্যই আমরা অনেক বেশি এক্সাইটেড। অবশ্যই আশা করি যে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন সংস্কারের পক্ষে থাকে এবং নাগরিক অধিকার নিয়ে কাজ করে এবং পরবর্তীতে যেন সুষ্ঠু গণতন্ত্র বহাল থাকে এই দেশে সেটা যেন নিশ্চিত করে, জনশক্তিকে জনশক্তিতে রূপান্তর করতে পারবে এবং তরুণদের নিয়ে কাজ করবে, তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করবে, এই সমস্ত কিছু নিয়ে কাজ করবে, তাকে আমরা নির্বাচিত করবো। সামনে নির্বাচন ওভারঅল কেমন হবে আপনার কাছে কি মনে হয়? এখনো পর্যন্ত আমরা আশা করছি যে সুষ্ঠু নির্বাচন হবে এবং সুন্দর হবে, কোনো ধরনের অকারেন্স হবে না, এবং বাকিটা দেখা যাবে। তো এটা হচ্ছে আমার প্রথম ভোট যদিও, বাট আমি আগে দিতে পারি না আনফরচুনেটলি। সো অবশ্যই আমি খুবই এক্সাইটেড, আমি অবশ্যই ভোট দিব ইনশাল্লাহ। আমি ভোট দেওয়ার জন্য হচ্ছে আমাদের নিজস্ব এলাকায় যাব, এই আর কি। আশা করি সুষ্ঠু ভোটে হবে, আমরা সবাই একটা সুষ্ঠু নির্বাচন আশা করতেছি, যেখানে হচ্ছে সবাই সবাই ভোটাধিকার নিশ্চিত করবে, সবাই সুন্দরভাবে ভোট দিতে পারবে। আমরা এটাই কামনা করতেছি, কারণ হোপফুলি আমরা সবাই হচ্ছে সুন্দরভাবে সবাই ভোট দিয়ে বাসা যেতে পারবো, এটাই কামনা। যে দেশ নিয়ে কাজ করবে, যাদেরকে আমরা গর্ববোধ ফিল করতে পারি যে হ্যাঁ আমাদের দেশ নিয়ে কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতেছে, যারা হচ্ছে আমাদের উন্নয়ন করতেছে, আমরা যাতে তাদেরকে দিয়ে হচ্ছে গর্ববোধ করতে পারি, তেমন প্রার্থী আসুক। এটা দল মত নির্বিশেষে আসুক, সমস্যা নাই।
বাট হচ্ছে যে জনগণকে নিয়ে কাজ করবে তারাই আসুক। আমি একটা সুষ্ঠু নির্বাচন আশা করতেছি, এটাই আর কি। আর তো কোনো অকারেন্স না ঘটুক, কোনো ঝামেলা না হোক, কেউ কোনো হয়রানির শিকার না হোক, সবার সবার মধ্যে ভোট দিয়ে যে যার মতো চলে যাক, আমরা এটাই আশা করতেছি।